সাংবাদিক ভাইরা দেখেন, পরিষদ দেখেন, রক্ত দিয়েছি আমি, জুলাই যোদ্ধা আমি, লক্ষ জুলাই যোদ্ধাদের কি হবে? লক্ষ না, 1 কোটি জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছে নতুন বাংলাদেশের জন্য, সবকিছু নতুনভাবে দেশকে গড়ার জন্য। এই পুরানো বন্দোবস্তে নির্বাচন চাওয়ার জন্য তো না, হাসিনাকে দূর করার জন্য, ফ্যাসিস্ট দূর করার জন্য, এবং নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য নতুন বন্দোবস্তে, নতুন স্টাইলে, সব কিছু পুরানো ঝেড়ে ফেলে দিয়ে, সব চেতনার ফাদার মাদার, ইয়েস, সকল চেতনার ফাদার মাদার, ওইটা করেই জাতিকে 54 বছর দাবায় রাখছে। এখনো ওই লেসপেন্সাররাই বসা। আপনি কি দিয়ে নির্বাচন করবেন? এই যে কাগজ কলম একটা দিয়েছে রোডম্যাপ, এটা তো আমার নাতিও দিতে পারে। এটা কি আছে? প্র্যাকটিক্যালি এই লোকগুলা কি গিয়েছে এই প্ল্যানিং করার আগে ফিল্ডের কি অবস্থায় আছে জানে? পুলিশ রেডি আছে, অন্যান্য বাহিনী রেডি আছে, ওই আমলা কামলা সেনা কামলারাই তো আছে। হাসিনার পা চাটা, পা ধোয়া, আশীর্বাদ খাওয়া, ওইগুলাই তো আছে বসে। সামনে কলা ঝুলাইয়া মূলা দিবে খাওয়াইয়া। রাজনৈতিক দলগুলা সাবধান হন। আমি সাবধান বাণী উচ্চারণ করেছি। দাদা সিরাজুল আলম খানকে আমি 29 অক্টোবর ইলেকশনের আগে আর ওই বছর বলে গিয়েছিলাম, দাদা এই বন্দোবস্তে হবে না, দেয়ার ইজ সামথিং, দিস লেডি ইজ নট ইজি গোয়িং লেডি, সে কিছু একটা মেকানিজম করবে। আপনারা যেটা ওই আসম আব্দুর রব সাহেব, তার বিএনপি এদেরকে নিয়ে একটা মোর্চা গঠন করে যেভাবে হচ্ছেন, ওভাবে হবে না। 29 অক্টোবর ওই বছর বলে গিয়েছিলাম, ঠিক তাই হলো। তো এবারও আমি বলে যাচ্ছি, আমি ছোট মানুষ, সাবধান হন। নির্বাচন করে ঈদের ফুর্তিতে লাফায়েন না, আবার সেই মূলা ধরায়া দিবে, তখন কাঁদবেন। সকল রাজনৈতিক দলের জন্য বলছি আমি, কাঁদবেন, লিটারেলি কাঁদবেন। সাবধান হন, গুল্লি মারেন নির্বাচনের। নো নির্বাচন 2 বছরের আগে। এই 2 বছরে সকল সংস্কার হবে। হাসিনার পাচাটা কুকুর বিড়ালগুলা সকল জায়গা থেকে গোল্ডেন হ্যান্ডশেক হোক বা আইনের 12 শিকের মধ্যে ঢুকায় হোক, বিদায় করেন। আগে বিদায় করেন, এগুলো সব ময়লা পরিষ্কার করেন, নতুনরা উঠে আসুক, তারপরে চিন্তা করেন নির্বাচনের। তারপরে রোডম্যাপ বানান, ছুঁড়ে ফেলে দেন এই রোডম্যাপ। এই রোডম্যাপ আমি চাই না। সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা তো বলে নাই ভোট দেন ভোট দেন, তারা কি বলেছে? এই আপনারা রক্ত শুকাইতে না শুকাইতেই পলিটিক্যাল পার্টিগুলা বাহ মেলা বসায় বসেন, কে কোনটা নিবেন, পিআর সিআর টিআর ডিআর, আর রাখেন আপনার পিআর সিআর, এগুলো পরে করেন। আপনাদেরকে কবরে পাঠায় দিবে, আমি সাবধান করছি, কবরে পাঠায় দিবে। কারণ তার মেকানিজম পুরা বসা, এত সস্তা ভাইবেন না। There will be many things coming up in this subcontinent. Look at Nepal. Nepal is a starting point. এইটুকু শুধু বলছি, আর কিছু বলতে চাই না। অতএব সাবধান। আগে এই বাচ্চাদের যদি ভালো চান, জুলাই যোদ্ধাদের যদি ভালো চান, জুলাইয়ের রক্তের সাথে যদি বেইমানি না করেন, তাহলে আগে জুলাই সনদ করেন। আর জুলাই ঘোষণাপত্র ওটা ফেলে দেন, ওটা আবার লিখতে হবে। ওটা তো আমি প্রথম দিনই প্রত্যাখ্যান করেছি, আবার করতে হবে, আইনি বৈধতা দিতে হবে। সংবিধান বুঝতে কি লাই, ব্রিটেনে তো সংবিধান নাই, চলছে না দেশ। কিভাবে আইনি তরিকা মতো এটা বৈধভাবে করা যাবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, সেইভাবে চিন্তা করেন। ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ করব, আবার বসেন নির্বাচনের আগে। এই আপনার উপদেষ্টা পরিষদের 90% ফেলে দিবেন 2 মাস আগে, 2 বছর যখন পার হবে, নট নাও। আপনি সেই মালপানি নিয়ে বসে আছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব আমারই অগ্রজ, উনি নিজে টিভিতে বলেছে সিরাজগঞ্জে একটা জায়গায় ব্যালট পেপার পাওয়া গিয়েছিল ইলেকশনের পর। উনি একটা টেলিভিশন টক শোতে বলেছিল, কে পাইছে ভুল, তাকে অ্যারেস্ট করা দরকার, তাকে জেলে ভরা দরকার। বাহ, ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে, সেইটা তুলে ধরছে বলে উনি তাকে জেলে ভরতে চাইছেন। লুক অ্যাট হিম। এবং উনি কেন করেছেন ওই সময় বিএনপির ভোট চুরি জানেন? উনি যখন চাকরি হারায় তখন এই বিএনপি পাওয়ারে ছিল,
সেই রাগে দুঃখে উনাকে করেছে। মইনুল আহমেদ যেদিন তাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিবে, সেই দিন আমি সেনা হেডকোয়ার্টারে বসা, বিকালবেলা দুপুরবেলা 2:15 উনি গেছেন দেখা করতে, মঈন মদনের সাথে দেখা করে এসে আমি যখন বাসায় এসে বিকালে টিভি দেখছি, হঠাৎ দেখি স্ক্রলে আসছে উনি নির্বাচন কমিশনার। আমি আমার বউকে বললাম, দেখছো 2টার সময় এই জন্যই দেখা করতে গেছিল। তো কত রকম করে ওই সময় ওয়ানের সময় তো ওই আওয়ামী রাজপেসারা ভারতই কলকাঠি নেড়েছে, এখনো তো পুরাপুরি নাড়ছে। আপনাদের কি হুঁশ আসছে না? পলিটিক্যাল পার্টিগুলো আপনাদের কি ঘুম ভাঙবে না কোনোদিন? আর যদি না পারেন তাহলে ছাত্রদের হাতে ছেড়ে দেন। ইন্দোনেশিয়াতে একটা যুবকও হয় নাই, যৌবনও পায় নাই, সে তো রাষ্ট্রের দায়িত্ব নিচ্ছে। আমাদের ছেলেরা অনেক ভালো পারবে। বুড়া খাটাসরা বাড়ি যান, দলের নেতৃত্ব ছেড়ে দেন ছোটদের হাতে। সবগুলো পার্টিকে বলছি,